After lots of excitement, finally we are going to Andaman. Welcome to our Andaman trip. হ্যালো সবাইকে, দ্য ভিন্টেজ বংয়ের একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। টাইটেল দেখে বুঝেই গেছো আমরা কোথায় যাচ্ছি। আমরা এখন কলকাতা এয়ারপোর্টে বসে রয়েছি। আমাদের একদম আর্লি মর্নিং ফ্লাইট 5:45 আর এখন 4টে মতন বাজে। তো চেক ইন হয়ে গেছে আমাদের। আর এই যে শুভ বসে রয়েছে। ফাইনালি আমরা এয়ারপোর্টে নেমে গেছি আন্দামানে। একদম ব্রাইট সানি একটা ওয়েদার, কিন্তু খুব গরম। আমরা কলকাতা থেকে সোয়েটার পরে বেরিয়েছি, এখানে রীতিমতো ঘামছি। তাড়াতাড়ি করে হোটেলে গিয়ে ফ্রেশ হতে হবে। আমরা এখন হোটেলের দিকে যাচ্ছি। আর এই বাঁকটা আসতেই প্রথমবারের মতো সাক্ষাৎ হলো আন্দামানের নীল জলরাশির সাথে। একটা শান্ত কিন্তু খুব পাওয়ারফুল অনুভূতি, যা কথা দিয়ে হয়তো বোঝানো যাবে না, কিন্তু ডেফিনেটলি ফিল করা যাবে। মেবি এটাই আন্দামানের ম্যাজিক। প্রথম দেখাতেই বুঝিয়ে দিল এই জার্নিটা কিন্তু স্পেশাল হতে চলেছে। আমরা এখন রস আইল্যান্ড যাওয়ার জন্য এখানে যে ওয়াটার স্পোর্টস কমপ্লেক্স আছে এখানে এসে পৌঁছালাম। এখানে আমাদের হোটেল থেকে কাছেই, হার্ডলি 5 মিনিট লাগলো গাড়িতে। আর এখান থেকে আমরা বোট ধরবো। কিন্তু তবে একটা কথা জানিয়ে রাখি, আমাদের কিন্তু এখনও চেক ইন হয়নি, যেহেতু এখানে চেক ইন টাইম হচ্ছে 12টায়। আমরা অনেকটা তাড়াতাড়ি পৌঁছে গেছি। আর খুব ভিড় ছিল এখন, যেহেতু একদম সিজন, সেই জন্য ওনারা আমরা রিকোয়েস্ট করেছিলাম, তাই একটা রুম দিলেন। আমরা একটুখানি আমাদের লাগেজ রেখে একটুখানি ফ্রেশ হয়ে চলে এসেছি। কিন্তু আমরা ফিরে গিয়ে তারপর চেক ইন করতে পারবো। তো ওনারা বললেন অসুবিধা নেই, ব্যাগের দায়িত্ব নিলেন ওনারা। আপাতত রিসেপশানে রেখে এসেছি। এখন যাই, আমরা বোট ধরবো রস আইল্যান্ড এবং নর্থ বে আইল্যান্ড। চলো তোমরাও থাকো সাথে। এখন যেহেতু জানুয়ারি মাস আর সিজন, তাই প্রচণ্ড ভিড়। সবাই নর্থ বে এবং রস আইল্যান্ড যাবে। ওয়েদারটা খুব ক্লিয়ার, নীল আকাশ একদম, কিন্তু তেমনি গরম। কলকাতায় এখন তো এবারে প্রচণ্ড ঠান্ডা, কিন্তু এখানে এসে টের পাচ্ছি ভীষণ গরম। একটা ভীষণ রকমের ট্রানজিশান হচ্ছে আর কি। আমরা এখান থেকে বোট বুক করলাম। এখানে মোটামুটি রস আর নর্থ বে দুটোয় যেতে গেলে 900 টাকার মতন পার হেড পড়ে বোটে। আর বিভিন্ন অ্যাক্টিভিটিস তো নর্থ বে আইল্যান্ডে হয়, সেগুলোও তোমরা এখান থেকে একবারে বুক করে নিয়ে যেতে পারো। তো আজকে আমরা জলের মধ্যে নামবো না, ওটা আমরা পরে করার প্ল্যান আছে। সেই জন্য আজকে গ্লাস বোট রাইডটা নিলাম। ওটা পার হেড 1200 টাকা করে পড়েছে। এছাড়াও আরও নানান ধরনের অ্যাক্টিভিটিস আছে, যেমন সি ওয়াক আছে, আর স্কুবা, স্নর্কেলিং সবই আছে। এগুলো মোটামুটি 3000, 3500 এরকম রেঞ্জ রয়েছে। আর 1500 টাকাতেও আরেকটা রয়েছে। তো বিভিন্ন ধরনের ওনারা ব্রিফ দিলেন আর কি। তার মধ্যে থেকে আমরা আজকে গ্রাস বটমটাই নিলাম। ওটা তোমাদের সাথে দেখাবো, যে একটা নৌকা থাকবে আর নিচে মেরিন লাইফটা দেখা যাবে আর কি। বোটের নিচটায় গ্লাস দেওয়া থাকবে। এখন আমরা যাব বোটে। তো ওনারা টাইম দিয়ে দেবেন, তো সেই টাইম অনুযায়ী আমাদের যেতে হবে। আর এখানে কিন্তু ভীষণ রোদ, কিন্তু এত সুন্দর একটা বোগেনভিলিয়া গাছ দেখলাম। এত বড় বোগেনভিলিয়া গাছ আমি প্রথম দেখলাম, যদিও আমার ভীষণ পছন্দের ফুল। দাঁড়াও তোমাদেরকেও দেখাই। দেখো কি বিশাল বড় গাছটা, একদম ফুলে ভর্তি হয়ে রয়েছে। বোগেনভিলিয়াই মনে হচ্ছে দেখে, ফুলটা তো চেনাই। আমি জানি না ক্যামেরায় কতটা ধরা পড়ছে, বাট একদম ফুলে ফুলে গোলাপি হয়ে রয়েছে। আর এখানে দেখো এই গাছটাও দেখো, ফুলে ভরে রয়েছে একদম। খালি চোখে কি অপূর্ব লাগছে কি বলবো। তো আমাদের বোটের টিকিট হয়ে গেছে, আমরা এখন অপেক্ষা করছি। এখান দিয়ে হেঁটে হেঁটে আমাদের যেতে হবে বোট ধরতে। আমাদের বোট এসে গেছে, আমরা এখন যাচ্ছি। এই জেটিটা দিয়ে আমাদের যেতে হবে। এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো বোট অলরেডি দাঁড়িয়ে রয়েছে। এখানে লাইফ জ্যাকেট দিচ্ছে, আমাদেরও দেবে, আমাদের এখনও দেয়নি। আর এই দেখো বোটগুলো, এখান থেকে সবাই উঠছে বোটে। বেশিরভাগ বোটই তো দেখছি ছাউনি দেয়া আর সিট মতন করা, তো আমাদেরও ওরকম হলেই ভালো হয়। ভীষণ রোদ, ভীষণ রোদ, তাকাতে পারছি না। বোটে উঠে বসে পড়েছি আমরা এখন। যে শুভ বসে পড়েছে। আমরা
এখন স্টার্ট করে দিলাম। আমরা প্রথমে যাচ্ছি নর্থ বে আইল্যান্ডে। তো আমরা যখন উঠলাম তো তখন উনি বলছিলেন যে হাওয়ার কীরকম ব্যাপার স্যাপার আছে, তার উপর ডিপেন্ড করে রস আইল্যান্ড না নর্থ বে আইল্যান্ড কোনটায় আগে নিয়ে যাওয়া হবে সেটা ওনারা ডিসাইড করবেন। খুব আওয়াজ, আমি যদিও মাইকে কথা বলছি, আমি জানি না কতটা ক্লিয়ার ভয়েস আসবে, কারণ বোটগুলো চলছে যেহেতু একটু সাউন্ড হচ্ছে। তো আমরা প্রথমে যাচ্ছি নর্থ বে আইল্যান্ডে। নর্থ বে আইল্যান্ডে সমুদ্রের উপর ভাসমান জেটি করা আছে। বোট এনে এই জেটির ওপরেই নামাবে, আর যে সাইডে নামলাম ঠিক তার অপোজিট সাইড থেকেই আবার গ্লাস বোটের জন্য আমাদেরকে তোলা হবে। আমরা এখন নর্থ বে আইল্যান্ডে পৌঁছে গেছি, আর আমরা যেহেতু গ্লাস বোটটা বুক করেছিলাম, আগে ওনারা বললেন যে ওটাই করাবেন, তাই আমরা এখন গ্লাস বোটে উঠে পড়েছি। আবার নতুন করে একবার লাইফ গার্ড পরে নিয়েছি, জ্যাকেট। গ্লাস বোটে বসে তোমরা এরকমই কোরাল দেখতে পাবে, তবে গ্লাস বোটের ওপর থেকে ভিডিওটা ভালো আসছিল না, তাই এই ভিডিওর যে ক্লিপিংসটা সেটা জলের তলায় ক্যামেরাটা নামিয়ে করা। এখানে আরও ক্লিয়ারলি তোমরা কোরালগুলোকে দেখতে পাবে সমুদ্রের তলায়, অপূর্ব, অসাধারণ। একটা ভিডিও করে ল্যাম্পটা ভিডিও করতে একটা মাইকটা দিও। গ্লাস বোট রাইড করে আমরা এখন নর্থ বে আইল্যান্ডে এসে নামলাম। আর এখানে বাকি অ্যাক্টিভিটিস আছে, তবে আমরা যেমন বললাম আমরা পরে করব, হয়তো এলিফ্যান্টটায় করব অ্যাক্টিভিটিসগুলো। আর এখানে দেখছি এখন একটু খাবার জায়গা কিছু আছে কি না, আর এখানে এমনি টুকটাক দোকানপাট রয়েছে, দেখিয়ে দেবো তোমাদের। দেখি এখন আগে কি খাওয়া যায়, খুব খিদেও পাচ্ছে, কারণ আমরা সেই প্লেনে খেয়েছি, তারপর আর খাওয়া হয়নি, যেহেতু চেক ইন হয়নি, ভালো করে ফ্রেশও হতে পারিনি, তো একটুখানি টায়ার্ডও লাগছে। এখানে দেখো কিছু দোকানপাট রয়েছে, জামা কাপড় বিক্রি হচ্ছে। আর বেসিক্যালি এখানে বিভিন্ন ধরনের যে রাইডগুলো রয়েছে সেগুলোরই বুকিংয়ের জায়গা। এখানে স্কুবা ডাইভিং যেমন হচ্ছে, এই ব্লু যে জায়গাটা ওটায়। আর ওই দূরে একটা চায়ের দোকান দেখতে পাচ্ছি, এখন ওই দিকেই আমরা যাচ্ছি। পাশে বোধহয় কিছু রেস্টুরেন্টও আছে, দেখি আমরা গিয়ে কি আছে। আমাদের সাথে টুকটাক খাবার আছে, কিন্তু বেশ খিদে পাচ্ছে। আমরা যখন পোর্ট ব্লেয়ার থেকে বোট বুক করলাম তখনই রাইডের জন্য আমাদের বলা হয়েছিল, তো আমরা একটা রাইড বুক করেছিলাম যেটা অলরেডি হয়ে গেছে। বেসিক্যালি এখানে এসেও তোমরা বুক করতে পারবে, যদি মনে হয় যে এখানে এসে বুক করবে সেটাও করতে পারো। এমনি এই এখান থেকে ভিউটা কিন্তু ভীষণ সুন্দর, যদি কোনো রাইড করতে ইচ্ছা নাও হয় সেক্ষেত্রেও এমনি এসে খুব ভালো লাগবে। আর এখানে সমুদ্রে নামাও যাবে, কিছুজন নেমেছে, তো এখানে যদি মনে হয় যে পায়ে একটু জল লাগাবো সেটাও পসিবল এখানে, কারণ রস আইল্যান্ডে ওনারা বললেন যে জলে একদমই নামা যায় না। খুব ভালো লাগছে এখান থেকে ভিউটা। এখানে শ্যাক আছে, শ্যাকে বসাও যাবে। এখানে বেশ কয়েকটা রেস্টুরেন্ট আছে, 6-7টা মতন। একটায় আমরা ঢুকে পড়লাম। আপাতত এত গরম লাগছিল, একটা লস্যি আর একটা কোকাকোলা অর্ডার দিয়েছি, সেটা খেয়ে প্রাণটা জুড়িয়ে গেল। আর এখানে ফ্যানও চলছে। আর আপাতত আমরা ভেজ ফ্রাইড রাইস আর ডিম অর্ডার দিয়েছি। চিকেন এখন খাচ্ছি না, এত গরম, তাছাড়া কেমন হবে বুঝতে পারছি না, সেই জন্য সেফ সাইডে আমরা ভেজ ফ্রাইড রাইস আর একটা এগ কারি অর্ডার দিয়েছি, দেখা যাক কেমন হয়। আর এখানে যেমন ঘুরছিলাম, দৃশ্যগুলো কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর। যতই রোদ হোক, মানে দেখে চোখ জুড়িয়ে যাবে। আমাদের খাবার এসে গেছে এখন। এই হচ্ছে আন্ডা কারি আর এই ভেজ ফ্রাইড রাইস। দেখে তো ভালোই লাগছে, গরম গরম বানিয়ে দিলেন। যেমনই হোক, এখন খুব খিদে পেয়েছে, খেয়ে নেবো। শুভ ওয়েট করছে কখন আবার ভিডিওটা বন্ধ হবে আর ও খেতে শুরু করবে।
নর্থ বে আইল্যান্ড ঘুরে আমরা এখন আবার বোটে উঠে পড়েছি, আর এখন দারুণ হাওয়া দিচ্ছে, যাওয়ার সময়ের থেকেও অনেক বেশি হাওয়া দিচ্ছে, হালকা হালকা জলের ছিটে গায়েও আসছে, এখন খুব ভালো লাগছে। আর রোদটা একটুখানি এখন কমেছে, তেজটা আরও ভালো লাগছে। এখন রস আইল্যান্ডের দিকে আমরা যাচ্ছি, এখান থেকে কিছুক্ষণই লাগবে যেতে, তারপর রস আইল্যান্ড ঘুরবো আমরা। ফাইনালি আমরা রস আইল্যান্ডেও পৌঁছে গেছি। রস আইল্যান্ডের নাম এখন নেতাজি সুভাষচন্দ্র বোস আইল্যান্ড। ভীষণ সুন্দর। আমরা বোট থেকে নেমেও গেছি, বোট থেকে নামাটা একটু ডিফিকাল্ট ছিল এখানে, একদম সরু সিঁড়িতে নামিয়েছে। চারপাশটা ভীষণ সুন্দর, স্পেশালি এই দিকটা। আর এই দিকের ভিউটা ভীষণ সুন্দর। এদিক থেকেই আমরা আসলাম, ওইদিকে হচ্ছে নর্থ বে আইল্যান্ড। এখান থেকে কিন্তু ভিউটা ভীষণ সুন্দর লাগছে। এবার যাওয়া যাক। আমরা এখন টোটো বুক করতে হবে, লাইন দিতে হবে। আর এখানে শুনেছি অনেক হরিণ টরিনও থাকে, দেখতে পারবো। তবে খাওয়ানো ওনারা বলে দিলেন যে স্ট্রিক্টলি প্রহিবিটেড। আমরা দাঁড়াতে পারবো, ওদের সাথে ছবিও তুলতে পারবো, কিন্তু খাওয়াতে বারণ করে দিয়েছেন। রস আইল্যান্ডে এসেই প্রথমে আমরা দেখছি হচ্ছে জাপানিজ বাংকার। আর এই দেখো কারা। আমরা এখন নাম লিখিয়ে টোটোর জন্য অপেক্ষা করছি, কিন্তু এখানে একটা অব্যবস্থা তো ডেফিনেটলি আছে। যে পরিমাণ লোক আসে তার তুলনায় টোটো অনেক কম, এবং 6 জন না হলে ছাড়তেও চায় না। কিন্তু আমরা কোথা থেকে জোগাড় করব, মানে গ্রুপ হয়ে গেলে হয়ে গেল। তো আমরা 2 জন আছি আর পেছনে 3 জন ছিল, তো আমরা 3 জনের টাকা দিয়ে দিলাম, দিয়ে 5 জনের একটা টোটো বুক করলাম। কারণ 6 জন টোটাল না হলে বা 6 জনের টাকা না দিলে ওনারা একটা টোটো বুক করতে দেবেন না। তো সেই জন্য আরও 3 জন ছিলেন আমাদের পিছনে। আমরা বললাম যে ওনারা আমাদের সাথে ক্লাব করতে চান কি না, তো ওরা বললেন যে হ্যাঁ। আর আমরা যেহেতু 2 জন, টোটাল 5 জন হচ্ছিল, তো আমরা 3 জনের টাকা দিয়ে দিলাম, পার হেড 100 টাকা করে। তো আমাদের 150 টাকা পড়লো। আদারওয়াইজ এখানে অনেকক্ষণ ওয়েট করতে তো এমনিও হবে। তাছাড়া বোট আমাদের বললো যে এখানে 1 ঘন্টা মাত্র দাঁড়াবে, যেহেতু এখানে কোনো রাইড নেই সেহেতু এখানে কম টাইম দাঁড়ায়। তো বাকিরা ঘুরে চলে আসবে, আমাদের দেরি হয়ে যেতে পারে, সেই জন্য আমরা বাধ্য হয়ে 150 টাকা করে দিয়ে দিলাম। এখানে শুভ খেলছে একটা হরিণের সাথে। হরিণটা এক জায়গায় কিছুতেই দাঁড়াচ্ছে না, ও খালি ছুটে ছুটে পালাচ্ছে। এই যে শুভ চাইছে ওর একটা বেশ ভালো করে ছবি তুলবে, কিন্তু ও কিছুতেই দাঁড়াচ্ছে না, ছুটে ছুটে পালাচ্ছে। আমিও সেই ওইখান থেকে একদম হেঁটে হেঁটে এত দূর এলাম, ও দেখি টুকটুক টুকটুক করে হেঁটেই যাচ্ছে, কিছুতেই দাঁড়াচ্ছে না। আয়, ফাইনালি আমরা টোটো পেয়ে গেছি আর এখন যাচ্ছি ভেতরে। আমরা পেছনে বসেছি দুজনে, ভালো একটা খোলা ভিউ পাচ্ছি পেছনে হলেও, ভাল লাগছে। এখানে ব্রিটিশ আমলের অনেক পুরনো স্থাপত্য আছে, কিন্তু সুনামিতে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিল। এখানে আরও অনেক হরিণ ঘুরছে, প্রচুর। সামনে দূরে কতটা দেখতে পাচ্ছ জানি না, প্রচুর আছে। এখানে পুরো লাইন করে দাঁড়িয়ে রয়েছে। এখানে অনেক ময়ূরও ঘুরে বেড়াচ্ছে,
তবে এরা এই ব্রাউনের সাথে মিশে গেছে। এই যে আমরা এখন ওপরটায় এসে পৌঁছালাম। টোটোগুলো এখানে ছেড়ে দিচ্ছে, এখানে হরিণদের খাওয়াচ্ছে, মনে হয় ওরা চেনা, কারণ একজন এসে ডাকলো আর ওরা ছুটে ছুটে চলে গেল। তো আমাদের এখান দিয়ে এখন যেতে হবে নিচে হেঁটে। এখান থেকে ভিউ দেখো, দুদিকে বড্ড বেশি গাছ দেখা যাচ্ছে কিন্তু চোখে অনেক ভালো লাগছে। आइए आइए सर, आइए प्योर रबड़ी मलाई कुल्फी सर। मैम है प्योर रबड़ी है मैम, प्योर रबड़ी मलाई कुल्फी। এখান থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে নর্থ বে আইল্যান্ডের। কিছুটা নেমে এরকম একটা বসার জায়গা আছে, এখান থেকে আরো ওপেন একটা ভিউ। দারুণ লাগছে, দারুণ। আর এখন রোদটা একটু কমেছে, তাই একটু দাঁড়ানো যাচ্ছে। এর আগে এত রোদ ছিল, খুব কষ্ট হচ্ছিল, বাট এখন বেশ হাওয়া দিচ্ছে, প্লিজেন্ট একটা ওয়েদার। ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ অনেক অনেক সিঁড়ি নামতে হবে, তবে ওই লাইট হাউসটায় পৌঁছানো যাবে। তো আমরা বেশ কিছু নেমে এসেছি, এখনও অনেকটাই বাকি, কিন্তু এখানে এসে একটা ক্লিয়ার ভিউ পাওয়া যাচ্ছে ফাইনালি লাইট হাউসটার। খুব সুন্দর, চারপাশটা এত সুন্দর, একদম দেখে মন ভরে যাবে। আমরা একদম শেষ প্রান্তে প্রায় পৌঁছে গেছি, আর এই জায়গাটা একদম সমুদ্রের ওপরে। আমরা ব্রিজটা দিয়ে হেঁটে হেঁটে এলাম, সমুদ্রের একদম ওপরে এটা বানানো। এখান থেকে ভিউটা একদম মাইন্ড ব্লোয়িং, এত ভালো লাগছে, তার সাথে সমুদ্রের আওয়াজ, খুব হাওয়া দিচ্ছে, এখন আর গরমটা কিন্তু অতটা গায়ে লাগছে না। আর এবার আমাদের ফেরার পালা, আর ফেরার দিকের ভিউটাও কিন্তু ভীষণ সুন্দর। এসে যেখানে টোটো থেকে নেমেছিলাম আমরা, ফেরার সময় ঠিক সেখান থেকেই আবার টোটো ধরে আমরা এখন রস আইল্যান্ডের যে ফেরিঘাট সেখানে এলাম। এখান থেকে আবার বোট ধরবো, আমরা যে বোটে এসেছিলাম সেটা আমাদের জন্য অপেক্ষা করছে। এবার বোটে করে আবার ফেরার পালা। ফাইনালি আমরা রস অ্যান্ড নর্থ বে আইল্যান্ড ঘুরে রুমে চেক ইন করতে পেরেছি। ছোট্ট করে একটা রুম ট্যুর দিয়ে দিই, কারণ প্রত্যেকবার দিই। আজকে আমরা এক রাতই থাকছি এখানে। তো এই হচ্ছে মোটামুটি রুম, দেখেই নিলে, ভালো পরিষ্কার। আর এখানে একটা সুন্দর ব্যালকনি আছে। এখন 4:30 পৌনে 5টা মতন বাজে। ব্যালকনিটায় খুললে দূরে কিন্তু একটা ভিউ পাওয়া যাচ্ছে, আমি জানি না আমি বোঝাতে পারছি কি না। ওই দূরে ওইখানে কিন্তু সমুদ্র আর একটা আইল্যান্ড দেখা যাচ্ছে। আমার যতদূর মনে হচ্ছে এটা নর্থ বে আইল্যান্ডটা। আমি একটু জুম করলাম, এটা আর একটু পরিষ্কার বোঝা যাচ্ছে। যাক, একটু হলেও সমুদ্র দেখা যাচ্ছে। আমি এক্সপেক্ট করিনি, কারণ হোটেলটা সিটির বেশ মাঝখানে। বাই দ্য ওয়ে, আমরা রয়েছি হচ্ছে মনসা রেজেন্সিতে। এই হোটেলটা চুজ করার কারণ হচ্ছে এখান থেকে মোটামুটি জায়গাগুলো, ঘোরার জায়গাগুলো কাছে পড়বে সেই জন্য। আর মনে হচ্ছে যতদূর ওইটা হচ্ছে নর্থ বে আইল্যান্ড। তো এই হচ্ছে ভিউটা। যাক, একটু হলেও সমুদ্র দেখা যাচ্ছে। আমরা 4th ফ্লোরে রয়েছি, 306 আমাদের রুম নাম্বার। প্রথম দিন যতটুকু দেখলাম আন্দামান কিন্তু আমাদের মন ভরিয়ে দিয়েছে। আন্দামানের আরও অনেক গল্প নিয়ে খুব শীঘ্রই ফিরছি। তোমরা জানিও ভিডিওটা কেমন লাগলো। আজকের মতো তাহলে এখানেই শেষ করি। সবাই খুব ভালো থেকো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা।